নমস্কার বন্ধুরা, আজ তোমাদের দেখাবো আধার কার্ডে কীভাবে ডকুমেন্ট আপলোড করতে হয়। পুরো প্রসেস দেখাবো আজকের আমার এই ইউটিউব ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটি দেখুন এবং কীভাবে সম্পূর্ণ বিনা খরচায় কীভাবে ডকুমেন্ট আপলোড করতে হয় পুরো ভিডিওটির মাধ্যমে আজকে শিখে নিন এবং আপনি আপনার মোবাইলের মাধ্যমে ডকুমেন্টটি আপলোড করতে পারবেন। কীভাবে করতে হয় সেটা পুরো ভিডিওটি দেখুন। তাহলে শুরু করা যাক। আমাদের এই গুগলে গেলাম, গুগলে গিয়ে প্রথমে আধার কার্ড সার্চ করলাম, তারপরে ইউআইডিআই এটি সার্চ করলাম, তারপরে ইংলিশে ক্লিক করলাম। এইরকম পেজ আসবে। তারপরে এটিকে ডেস্কটপ মোড করে নেবেন। এটি আমার ডেস্কটপ মোড, এটিকে ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করার পর দেখুন এখানে আধার কার্ড ডাউনলোড অপশান আছে। দেখুন এখানে আধার কার্ড ডাউনলোড অপশান আছে, ডাউনলোড আধার, সেখানে যাবেন। এখানে লগ ইন অপশান আছে, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার আধার কার্ডটি পুট করবেন। ক্যাপচার কোডটি দেবেন। 2G99। তারপরে লগ ইন উইথ ওটিপি। তারপরে একটি ওটিপি আসবে আপনার ফোনে, মানে আধার কার্ডে যে মোবাইল নাম্বার যোগ আছে সেই মোবাইলেই আপনার ওটিপিটি যাবে। যদি ওটিপি না আসে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি চলে এসেছে আমাদের 455। তারপরে ওটিপি দেওয়ার পর লগ ইন করবেন। ওটিপি দিয়ে লগ ইন করার পর দেখবেন ডকুমেন্ট আপডেট, ক্লিক হেয়ার আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস, দিস সার্ভিস ফ্রি অফ কস্ট 14/3/2024। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ফ্রি অফ কস্ট বলে আসছে। আবার তারপরে দেখবেন নিচের দিকে স্ক্রল করে দেখবেন নেক্সটে ক্লিক করবেন। তারপরে আবার একবার নেক্সট করবেন। নেক্সট করার পর করবেন, দেখুন এখানে আপনার নাম দেখাবে, ক্লিক করবেন। এখানে আপনার অ্যাড্রেস দেখাবে। তারপর আই ভেরিফাই উইথ অ্যাবাভ ডিটেলস ওকে করবেন। তারপর নেক্সট করবেন। এখানে ডকুমেন্ট সাইজ 2 MB উপরে হলে হবে না, 2 MB নিচে হতে হবে এবং জেপিজি অথবা PDF ফাইলে ফরম্যাট করে আপলোড করতে হবে। ঠিক আছে, প্লিজ আপলোড ইউর প্রুফ আইডেন্টি ডকুমেন্টস ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচের দিকে স্ক্রল করে ভোটার আইডি কার্ড বা এই ভোটার কার্ড এখানে ক্লিক করবেন। অথবা তোমার যদি রেশন কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট হবে, SC ST OBC যাদের সার্টিফিকেট আছে তারা এটাও দিতে পারে, রেশন কার্ড দিতে পারে, অথবা ড্রাইভিং প্যান কার্ড দিতে পারে প্রুফ আইডেন্টিটির ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমি আমার ভোটার কার্ডটি দেবো। ভোটার কার্ডে ক্লিক করলাম, তারপরে ওকে ক্লিক করলাম। তারপরে এখানে ডকুমেন্টসটি আপলোড করতে হবে। ডকুমেন্টসটি আপলোড কন্টিনিউ আপলোড করে আপনার এটি চলে যাবে। এবার PDF ফাইলটি কীরকম করবেন না, আপনারা চলে যাবেন দেখবেন ডকুমেন্ট স্ক্যানার বলে একটা অ্যাপস আছে, সেখানে গিয়ে সেখানে PDF ফাইল করে নেবেন এবং খুব অল্প MBতে হয়ে যাবে আপনার PDFটি। ঠিক আছে, 2 MB লাগে। তাহলে ভিউ আপলোডের ফর ডকুমেন্টসে ক্লিক করে আপনার ডকুমেন্টসটি আপলোড করবেন। আমি ডকুমেন্টসটি আপলোড করছি না, কারণ আমি অলরেডি করে নিয়েছি। ঠিক আছে, তারপরে দেখবো প্লিজ আপলোড ইউর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস, এখানেও ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, আবার স্ক্রল করে নেবেন এবং দেখবেন ভোটার আইডি কার্ড দেওয়া আছে। এখানে ভোটার আইডি কার্ড ক্লিক করবেন। অথবা আপনার যদি রেশন কার্ড থাকে, অথবা স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই গ্যাজেট অফিসার B, স্কুল লিভিং সার্টিফিকেট আছে, তারপরে SC ST OBC সার্টিফিকেট ইস্যু, এটাও দিতে পারে। অথবা রেশন কার্ড এখানে ক্লিক করবেন। রেশন কার্ড আমি ভোটার কার্ড দিচ্ছি, ভোটার কার্ডে ক্লিক করবেন, ওকে লিখবেন। ওকে, এখানে ভিউ ডিটেলসে আপনার ডকুমেন্টসটা আপলোড করবেন, PDF ফাইলে আপলোড করে নেবেন ডকুমেন্ট স্ক্যানার থেকে। ঠিক আছে, তারপরে এখানে নেক্সট বাটন ক্লিক করবেন। নেক্সট ক্লিক করবে, সাবমিট হয়ে যাবে। তারপরে সাবমিট বাটন আসবে, সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, আধার কার্ডে ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। তারপরে আর কিছু করতে হবে না। ঠিক আছে, আপনার প্রসেসটি সম্পূর্ণ কমপ্লিট হবে। তারপর দেখবেন অটোমেটিক আপলোড হয়ে, তারপর দেখবেন এখানে আধার আপডেট বলে ডিটেলস আছে। এখানে আমি করেছিলাম 18/6/2023 এবং কমপ্লিট এখানে 7 বা 8 দিন পর দেখবেন এখানে কমপ্লিট অপশান আছে। ঠিক আছে, কমপ্লিট বলে অপশান হবে, 7-8 দিন পর চেক করবেন, কমপ্লিট অপশান আসবে এবং দেখবেন তারপরে কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেছে। সবাইকে এই ভিডিওটি দেখার জন্য, আমাদের ভিডিওটি ভালো লাগলে স্মার্ট ডিজিটাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে নেবেন।